তো অনেকে তো আমাদের আছে, অনেক ভাইয়েরা ইলিগাল ওয়েতে ইতালিতে প্রবেশ করে, কিন্তু তাদের ভাই অথবা বোন অথবা অনেকের হাজবেন্ড ওয়াইফ ইতালিয়ান সিটিজেন হয়ে গেছে, যেহেতু অনেক আগে তারা আসছিল। এমন হয় অনেক সময় যে হাজবেন্ড অথবা ওয়াইফের ফ্যামিলি অনেক আগে থেকে ইতালি থাকে, তো সেই সুবাদে তারা ইতালিয়ান সিটিজেন হয়ে গেছে। তো এইরকম যদি ইলিগাল ওয়েতে কেউ আসে এবং তার পরিবারের কেউ যদি ইতালিয়ান সিটিজেন থাকে, তাহলে সে কি তাদের থ্রুতে তাদের থ্রু থেকে রেগুলার হতে পারে কিনা? লিগাল হতে পারবে কিনা? হ্যাঁ, এটা খুব মানে ভালো প্রশ্ন। কারণ আমরা তো আলহামদুলিল্লাহ এখন অনেকেরই ভাই বোন, আমরা তো ভাই বোনের কথা কেন বলছি, কারণ এখানে বাবা মা আমরা সবাই জানি ইতালিয়ান সিটিজেন হলে তাদের সন্তানদের জন্য তার কোনো প্রবলেম নেই, সবাই জানি এটা একটা কমন একটা ফিচার। কিন্তু অনেক ক্ষেত্রে ভাই বোন এদের ক্ষেত্রে বিষয়টা কিছুটা জটিল। একটা সময় খুব সহজ ছিল আর্টিকেল 10-এর আন্ডারে, যে ওকে সেকন্দ গ্রাদো হওয়ার কারণে এখন ব্যাপারটা একটু জটিলতা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কনভিভেন্সা শর্ত একই ভাষা থাকে কিনা, আর মান্তিনিমেন্তো শর্ত। ওকে, তো যদি এরকম হয় যে ভাই ইতালিয়ান এবং তিনি তার ছোট ভাই বা বড় ভাই যিনি কিনা এই মুহূর্তে রেগুলার ইতালিতে আছে তার ব্যাপারে কাগজ করতে চায়, হ্যাঁ এটা করা পসিবল। তবে অবশ্যই dopo aver fatto tante verifiche dalla questura, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো দুটোই জিনিস ইম্পর্টেন্ট, যেটা বললাম না, তিনটা জিনিস ইম্পর্টেন্ট। লেগামিতে পারেন্টেরা ডিমোস্ট্রেট করতে হবে যে আমার বাবা মা তোমার বাবা মা একই বাবা মা এবং আমরা একটা ফ্যামিলি, এটা আমাকে ডকুমেন্টের মাধ্যমে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে? যদি ভাই হয় বা বোন হয় এরকম ক্ষেত্রে, যেমন যার কাগজ করব তার আত্মদিন আশ্রিতাটা দত্ত লেগালিজাত হতে হবে। তো এটা তুমি জানো যে বাংলাদেশে সময়টা বেশি লাগে, কিন্তু আমরা এখানে অ্যাপোস্টিল করে এখানে এসে ট্রাদুচ্ছে জুরাতা দাল ট্রিব্যুনালে করলে অনেকটা কম সময় হয়ে যায়, তুমি এটা জানো। তো এই ক্ষেত্রে এই দুটো জিনিস, আত্মদিন আশ্রিতা e certificato della famiglia, estado di famiglia, এই দুটো জিনিসকে আমরা কি করবো, তদারত লেগালিজিত করবো, যেখানে প্রমাণ থাকবে অবশ্যই আমার বাবা মা এবং তোমার বাবা মা একই বাবা মা। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে ভাই ছোট্ট একটা ভুল আছে, কি ভুল, রাইট, হাওলাদার আমার হাওলাদার HOW আর তোমার হাওলাদার HAW, তো সমস্যা হবে কিনা? হ্যাঁ অবশ্যই সমস্যা হবে। তার মানে কি, আমি তো জানি বাবা মা একই, কিন্তু কাগজ বলছে একটা ভিন্ন নাম, একটা ভিন্ন। এই ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে কোনোভাবে যেন বাবা মায়ের নামে কোনো ভুল না থাকে। এরপরে তখন ওই যে বাসাতে আমি ইতালিয়ান সে বাসাতে তোমার হসপিটালিটি করতে হচ্ছে, তুমি রেগুলার ছোট ভাই, ঠিক আছে না, আমার রেডি তো থাকলে সেটাকে অবশ্যই দেখতে হবে এনাফ কিনা, কারণ অবশ্যই আমার ফ্যামিলি আছে বলে বিশ্বাস করি এখানে, আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা, সেই মানুষগুলোকে মেনটেন করে আর একটা ভাইকে আমি রাখতে পারি এরকম একটা ফ্যামিলি রেডি তো দেখাইতে হবে আমাকে। ওকে না, এই তো এইগুলোর বিনিময়ে তখন আবেদনটা করা হয় এবং দেন কোয়েস্তোরা থেকে কি হয়, ভেরিফিকেশন শুরু হয় আর কি। আচ্ছা, অনেকে তো আছে যারা ইলিগাল ভাবে আসার পরে আজিল রিকোয়েস্টটা করে ফেলে, তো তাদের ক্ষেত্রেও কি প্রসেসটা সেমই কিনা? কারণ তাদের একটা তো রিকোয়েস্টটা চলতেছে অলরেডি ইতালিতে লিগাল হওয়ার জন্য, তো এর পাশাপাশি কি আর একটা রিকোয়েস্টটা করতে পারবে কিনা কমে, লাইক একটা ইতালিয়ান সিটিজেন? না, এটা তো ডেফিনেটলি এটা সবসময় পসিবল, আপগ্রেড সবসময় পসিবল, আপগ্রেড। সো আমি আছি যে জায়গাটা এটা রেগুলার, কিন্তু এর চেয়ে বেটার অপশন হচ্ছে ওইটা, তো অবশ্যই আমি সুইচ করতে পারবো। তো যখন আমরা ওই রিকেস আজিল চলমান থাকবে, আমরা ওটাকে রিনুঞ্চা করব না যতক্ষণ পর্যন্ত না কি হয়, এটা কনফার্ম হয়, এটা কনফার্ম না হয়। এটা কনফার্ম হওয়া মাত্রই আমি তখন রিকেস আজিল রিনুঞ্চা করে নিব, তাহলে আমি মানে কি বলে আম ছাড়া দুই রয়ে গেল আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি লাইক এরকম বয়স ভিত্তিক কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, যে আমার ছোট ভাই হলে আমি ওকে রাখতে পারবো, যদি আমার বড় ভাই হয় আমার থেকে বয়সের গ্যাপ অনেক বেশি থাকে তাহলে তাকে রাখতে পারবো না? না, এখানে বয়সের কোনো বালাই নেই, ঝামেলা নেই। এখানে শুধু ওই দেখাতে হবে মানতেনিমেন্তো, মানতেনিমেন্তো দেখাতে হবে। আমরা কিন্তু এরকম একটা ভুল ধারণা বাজারে চলমান আছে, তুমি জানো অনেক সময় বাবারা আমাদের কাছে এসে বলে ভাই আমার ছেলে তো 18 বছর পার হয়ে গেছে, ও তো কাজ পায় নাই, এখন ওর পেরমিটকে আমি রিনিউ করে দিতে পারবো, ও তো বড় হয়ে গেছে, 18 বছর পার হয়ে গেছে, ও তো আমার আলাদা করতে হবে বাসা থেকে। এটা কি আসলেই সত্যি কথা? না, আমার ছেলের বয়স 18 বা 28 বা 38 হোক, কিন্তু আমার সাথে আছে ফ্যামিলিতে, তো ওই ফ্যামিলিতে যদি একটা ইনকামই এই ফ্যামিলি মেম্বার যত মানুষ থাকুক না কেন, 5 জন 7 জন 10 জনও যদি হয়, এবং ওই একজনের ইনকামে যদি ওই 10 জনকে মেনটেন করা যায়, কারণ আমরা সবাই জানি আসেনিও সোশ্যাল, এটা জানলেই হয়ে যায়, più o meno 3.500 qualcosa, তা আমি আমার ইনকাম হলো ধরো 60,000 ইউরো বছরে, তা আমি 10 জনকে অবশ্যই কি করতে পারি, রাখতে পারছি, রাইট? তখন আমার sia minorenne che maggiorenne, sia padre che madre, sia nonno che nonna, sia nipote che, hai capito? E tutti possono
ওকে এস এর কপেক্তি দাল মিওরের দিত। তখন কি হয় যে এই ব্যাপারটা অনেকে বুঝি না যে মিনরে হলেই মনে হয় আমি পারবো না, মাজুরেনে হলেও পারবে, সেক্ষেত্রে মান্থলি মিনরের দিকে দিয়ে দিলাম আমরা। ওকে, তার মানে যদি কোনো ইতালিয়ান সিটিজেন থাকে তাহলে তার ইলিগাল কোনো ভাই বোন যদি আসে ইতালিতে, জি। তাদেরকে লিগাল করার জন্য শুধুমাত্র তাদের সাথে যে সম্পর্কটা, পারিবারিক সম্পর্ক, সেটা প্রমাণ করা অ্যান্ড তাকে রাখার জন্য, তাকে Convivence ভরণ পোষণ এক দেওয়ার জায়গায়। জন্য জি। যে এনাফ রেদিতে আমার আছে এটা প্রমাণ Exactly. করা অ্যান্ড একসাথে থাকা, এই তিনটা জিনিস প্রমাণ করলেই সে লিগাল করে দিতে পারছে। এই ক্ষেত্রে একটু অ্যাড করে ফেলি, ওই যে যদি বলি রিকেস তাজিরো অবস্থা তো অনেক ভাই ব্রাদার কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজ করে, তো জি। ওই রেদিতেও কিন্তু ওই ফ্যামিলি রেদিতে হয়ে যাবে তখন। Okay. ভাইয়ের রেদিতো নাই, আমার রেদিতো আছে, সমস্যা নেই। ওকে, ঠিক না? জি জি জি, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।